এই রিক্সা চালকগুলোর অনেকেই বিএনপির কর্মী ছিল। তারা কখনো আমাদের দলের মিছিলে, কখনো গণতন্ত্র মঞ্চের মিছিলে কিংবা কখনো বিএনপির মিছিলে রিক্সা নিয়ে যুক্ত হতো। এই রিক্সা চালকরা গ্রামে আওয়ামী লীগের অত্যাচারের ফলে টিকতে না পেরে ঢাকায় এসে রিক্সা চালানো শুরু করে। অভ্যুত্থানের সময় সেলুট দিয়ে ভাইরাল হওয়া সুজনকে একটি রাজনৈতিক দল নমিনেশন দিয়েছে। তারা তাকে সংসদে পাঠাতে চায়। আমি বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছি। কিন্তু তাকে অন্য দলের কাছে শত্রু বানাতে এতিমের টাকা মেরে যদি কেউ সংসদে যেতে পারে, আমি কেন নয়? এই বক্তব্যগুলো শিখিয়ে সুজনকে রাজনীতির ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা মোটেও নতুন বন্দোবস্ত নয়, বরং সুজনের প্রতি দলমত নির্বিশেষে যে শ্রদ্ধা ও ভালোবাসা ছিল সেটা নস্যাৎ করার চেষ্টা। সুজনরা শ্রমিক প্রতিনিধি হিসেবে সংসদে যায়, শ্রমিকদের নিয়ে কথা বলুক। এজন্য আগে সুজনদের প্রশিক্ষণ দেওয়া দরকার বা প্রশিক্ষণ দেওয়া হোক। কিন্তু তাদেরকে ব্যবহারের পণ্য বানিয়ে তাদের প্রতি দলমত নির্বিশেষে মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসা নষ্ট করা এ কেমন নতুন বন্দোবস্ত? এদেরকে আমরা দলমত নির্বিশেষে সকলেই ভালোবাসি। আর এই ভালোবাসা নতুন কোনো বন্দোবস্তর নামে নষ্ট করবেন না। সুজনের জন্য শুভকামনা, ভালোবাসা ও শ্রদ্ধা রইল। আমি তার সাফল্য কামনা করি।